এটা হচ্ছে বান্দরবানে সপ্তাহব্যাপী যে মেলাটা চলছে, মেলার একটা অংশ। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এবং তারা তাদের যে সমস্ত হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে কেনাকাটা করছে। এই যে দেখেন, একটু দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে মানুষজন কেনাকাটা করছে, বেচা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে বান্দরবানে সপ্তাহব্যাপী যে মেলাটা চলছে সে মেলার একটা অংশ। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বান্দরবানে সপ্তাহব্যাপী যে মেলা উঠেছে, মেলার প্রত্যেকটা জিনিসপত্র। এই যে দেখেন, মানুষজন কেনাকাটা করছে। তো অনেকটাই সুন্দর লাগতেছে বান্দরবানের এই সপ্তাহব্যাপী বৃক্ষ মেলাটি। এই যে দেখেন, আমি দূর থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আজকের এই সপ্তাহব্যাপী যে বৃক্ষ মেলাটি হয়েছে সেই বৃক্ষ মেলাটি। গাছ, প্রকৃতি এবং হচ্ছে সৌন্দর্য ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো আজকে বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যে আমি এসে উপস্থিত হয়েছি। এখানে সপ্তাহব্যাপী একটি বৃক্ষমেলা হচ্ছে আয়োজন করা হয়েছে। আজকে এই বৃক্ষমেলার মধ্যে এসে উপস্থিত হয়েছি। আজকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ফলজ, বনজ এবং বিভিন্ন স্টলের মধ্যে যে সমস্ত দোকানগুলো উঠেছে সমস্ত স্টলগুলো এবং হচ্ছে বৃক্ষমেলা অনুষ্ঠানটি। তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন বিভিন্ন জাতের গাছ এখানের মধ্যে আছে। এখানে হচ্ছে কামিনী গাছ আছে, তারপর এখানে ড্রেসিনা গাছ আছে, নিম গাছ আছে এবং পেয়ারা গাছ আছে। মানে বিভিন্ন ধরনের গাছ এখানের মধ্যে আছে এবং হচ্ছে মানুষজন এখানের মধ্যে বিভিন্ন স্টল দিয়েছে। আচ্ছা, এটা কি পিঠা? এটা কলা কলা পাতা পিঠা। আর এটা আচ্ছা, এখানে তো আরো দেখতেছি অনেক রকমের পিঠা তৈরি হচ্ছে। আপনাদের এই স্টলটা কতদিন ব্যাপী দিয়েছিলেন? আমরা 6 দিন, এক সপ্তাহ ধরে দিচ্ছি আর কি। এটা কতদিন থাকবে? এটা কালকে শেষ আর কি। কালকে শেষ হয়ে যাবে। কালকে আচ্ছা, শেষ। এই যে দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে যে কড়াই আছে, কড়াইয়ের মধ্যে অলরেডি কি একটা পিঠার মতো দেওয়া হচ্ছে। এটা কি পিঠা তৈরি করছেন দিদি? জালি পিঠা তৈরি করছেন, বিনি চাউলের জালি পিঠা। তো আপনারা যারা হচ্ছে পিঠা পছন্দ করে আপনারা চাইলে হচ্ছে আজকে দিনও থাকবে এবং কালকে এটা শেষ হবে। কালকে কয়টার দিকে শেষ হবে? সন্ধ্যা, কালকে সন্ধ্যার দিকে শেষ হতে পারে। তো আপনারা সকালের দিকে অত দুপুরের দিকে যদি আপনারা হচ্ছে চান এখানে আসতে পারেন। এখানে অলরেডি কয়জন খাচ্ছে, দাদা থেকে রিভিউটা নি। দাদা, এই যে পিঠা যে খাচ্ছেন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। এটা আসলে আমার খুব বিনি চালের পিঠা, আমারও পছন্দ। এরাও খুব সুন্দর করে বানিয়েছে, খুব মিষ্টিও লাগতেছে পিঠাটা খেতে। হ্যাঁ, ভালো লাগতেছে। এখন মেলায় এসেও এখন পিঠার দোকান দেখে খুব আনন্দ লাগতেছে, সেজন্য এখানে বসে একটু পিঠা খাচ্ছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো দিদি, তো আপনারা যে এই স্টলটা দিয়েছেন কেমন লাগছে আপনাদের বলেন? মানুষের বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে? খুব ভালো। তো আজকে মোটামুটি কি রকম বিক্রি হয়েছে, অথবা এই যে সপ্তাহব্যাপী ছিল কত কি রকম বিক্রি হয়েছে? আর অনেক বিক্রি হয়েছে, মোটামুটি আছে। আজকে বা কালকে অনেক বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, মানে তারা আশাবাদী, তারা তাদের যে স্টলগুলো দিয়েছে তারা হচ্ছে এভাবে মোটামুটি হচ্ছে এখানে বিক্রি করতে পারবে। তো আমি একটু সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আরো অনেক মানুষজন আছে। তুমি একটু সামনের দিকে মানুষগুলোকে দেখাও। হ্যাঁ, এই যে দর্শক দেখেন এখানে অনেক মানুষজন আছে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, মানুষজন হচ্ছে এখানে বিভিন্ন গাছপালা সবকিছু কিনছে। এখানে হচ্ছে অনেকগুলো স্টল আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো স্টল আছে। তো স্টলের মধ্যে হচ্ছে অনেক কিছু এখানে উঠেছে। এখানে হচ্ছে এটা পাহাড়ি গবেষণা তুলা কেন্দ্র থেকে এখানে একটা স্টল দিয়েছে, দেখেন। তো আমি এখন যে এখানে পাহাড়ি তুলা কেন্দ্রের হচ্ছে গবেষণা কেন্দ্রের যারা দায়িত্বে আছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এখানে তো আপনাদের অনেক ধরনের হচ্ছে তুলার প্রদর্শনী আপনারা করেছেন। এখানে কয়টা জাতের প্রদর্শনী আপনারা এখানে নিয়ে এসেছেন? এখানে এই মুহূর্তে 13টা আছে, হলো জিবি 12,
সিবিতার কটন বোর্ড থেকে রিলিজ হওয়া ভ্যারাইটি আছে 13টা। এছাড়া পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র থেকে HC1, HC2 এবং HC3 সর্বমোট কয়টা আছে? সর্বমোট 20টার উপরে আছে আমাদের এখানে এই মুহূর্তে। তবে আমাদের যে জার্মপ্লাজম যে আছে ওখানে 150-র উপরে ভ্যারাইটি আছে। 150-র উপরে ভ্যারাইটি আছে। তো মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? হ্যাঁ, মানুষের সাড়া বলতে কৃষক তো এখন খুবই উৎফুল্ল হয়ে চাষাবাদ করছে, কেননা যেটা বিটি কটন যেটা চায়না এবং ইন্ডিয়া থেকে বীজ আনা হয় এবং যেটা চাষাবাদ করে 33 শতকের বিঘায় 18 থেকে 22 মণ পর্যন্ত ফলন পেয়ে থাকে কৃষক। কাজে কৃষক যথেষ্ট লাভবান হয় এবং তাই তারা একান্তভাবে উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি এখন এতক্ষণ পর্যন্ত কথা বললাম। তো যে সমস্ত তুলা গবেষণা কেন্দ্রে যারা মানুষজন আছে তাদের সাথে তারা জানিয়েছেন এখানের মধ্যে তারা অনেক সাড়া পাচ্ছে। আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখেন, এখানের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে। তো আমি এখানে যারা মেলায় উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলবো। কেমন আছেন দাদা? জি, ভালো আছে। তো মেলায় এসেছেন, কেমন লাগছে আপনার? না, বেশ ভালো লাগছে, গাছ দেখতে ভালো লাগে। আপনি আপনাকে দেখে মানে বোঝা যাচ্ছে একটা প্রকৃতি প্রেমী মানুষ। তো আপনি গাছের চারা নিয়েছেন? গাছের চারা নিয়েছি, গতকালকে নিয়েছি। আচ্ছা, কি গাছের চারা নিয়েছেন? আমি সাধারণত ওই যে নিম গাছের চারা নিয়েছি। আপনি তো একদম ঔষধি গাছ, যেটা হচ্ছে মানে ঘরের প্রত্যেকটা মানুষের বন্ধু। যেটা হয় কি, মশাটাও কম হয়, কারণ বান্দরবন তো আসলে একটু মশা উপদ্রুত এলাকা, মশাটা একটু বেশি দেখা যায়। তো আশেপাশে নিম গাছ থাকলে হয় কি, মশাটা একটু কম থাকে। এছাড়া এমনি বাসাতে আরো কিছু আপনার গাছ আছে, আমার ওয়াইফ আসলে হয়তো দেখলে হয়তো আরো কিছু গাছ নেওয়া হতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে দেখেন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আছে। এই যে দেখেন, এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে এবং ফলজ গাছ আছে, বনজ গাছ আছে অনেক। তো যারা আপনারা হচ্ছে গাছ পছন্দ করেন, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র এখান থেকে নিতে পারেন, বিভিন্ন গাছ নিতে পারেন। এই যে দেখেন, এখানের মধ্যে আমি